আর্মি দিয়ে এসএসসি পরীক্ষা গার্ড দিব। আর্মির কি গান মারে? বর্ডার পাড়া না দিয়ে ওরা এসএসসি পরীক্ষার্থীকে গার্ড দিব? হে বস, ইস বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের ৭৯তম দিন। তো আর আছে ২১ দিন, ২১ দিনই বাকি আছে। আর ৩ মাস শেষ হইতে আর আছে আপনার ১১ দিন। তো আজকে বলছিলাম যে আরেকটা নিয়ে টপিক নিয়ে কথা বলবো। আজকে মেনলি কথা বলতে আছে বাংলাদেশ এডুকেশন সিস্টেম। অনেক ভালো একটা সিস্টেম, যার তুলনা হয় না। বাংলাদেশ এডুকেশন সিস্টেম এত ভালো এডুকেশন সিস্টেম, যা প্রতি ৫ বছর পর পর চেঞ্জ করা হয়। ৫ বছরে যাবত মনে হয় ২০ সালের পর থেকে মনে হয় ৩ বার চেঞ্জ করা হয়ে গেছে। এখন ২৬ সাল, মানে আপনার ৬ বছরে ৩ বার এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়েছে। সরকার চেঞ্জ হয়েছে, এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়েছে, সবকিছু চেঞ্জ হয়েছে। আর সরকারের জানি না কি পাগলামি, কি জানি না কি করে তারা। আপনার প্রতি এসএসসি পরীক্ষা, বিশেষ করে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলি। এসএসসি 10-এর যে পরীক্ষাটা, ওই পরীক্ষা নিয়ে কথা বলি। এই পরীক্ষা আসলেই তাদের মাথায় কি গরমিল জাগে কে জানে। তারা এই পরীক্ষা যে যার মতন পারে সে সেরকম ভাবে করতে চায়। আর প্রতিবার এসএসসি পরীক্ষা শুরু হইলে একটা কথা গয়, আর্মি দিয়ে এসএসসি পরীক্ষা গার্ড দিব। আর্মির কি গান মারে? বর্ডার পাড়া না দিয়ে ওরা এসএসসি পরীক্ষার্থীকে গার্ড দিব? এটাই তো বুঝি না কেন আর্মি গান মারতেছে। আর্মি রে যে বর্ডারে শত্রুবাদ দিয়া ওরা তোমারই দেখবো যদি কই ওই পরীক্ষার হলে এসএসসি পরীক্ষাকে গার্ড দিব। কোনো ইসে পরে কও বাদ। এইবার আবার কি হইলো, আমাদের শ্রদ্ধেয় মিলন স্যার বলি আমি, আবার হেলিকপ্টার মিলন অনেকে বলে, খালি হেলতারে বকা দিয়ে লাভ নাই, সব মানুষের বকা দেওয়া উচিত না। সে আবার কি করলো, এবার আর নকল হবে না। এখন আর মানুষ কাগজ দিয়ে নকল করে না। এখন নকল করে কি, এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে, কানের ভিতরে ছোট্ট লাগাই রাখে তার মাধ্যমে। আর তার আমরা শুনছি যেরকম যে মিলন স্যার, মাননীয় শিক্ষামন্ত্রী, সে অনেক আগে হেলিকপ্টার দিয়া বলে পুরা দেশ ঘুরতো। এইবার তো ঘুরলো না। এবার কি হয়েছে, টাকা শেষ। আর এসএসসি পরীক্ষা এলে যে এত ঝামেলা, যে এত কিছু করতে হবে, এসএসসি পরীক্ষার আগে চেঞ্জ করতে হবে, যে এত সারা বছর কোনো বালটাও পড়ায় না কিনা এসএসসি পরীক্ষা এলেই। আর স্টুডেন্টও বলি হারি বাইঞ্চোদাটা ২৩ সালের পর ২০ সালের পর থেকে মনে অটোপাস পাওয়ার লিগে সব কটা বই রয়েছে। ওরা আশায় থাকে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত মনে আশায় থাকে যে অটোপাস পাইবো। অটোপাসে তো সহজ, অটোপাস পাইয়ে বই থাকবো। অটোপাস পাইয়ে কি করবা? আর এসএসসি পরীক্ষার আরেকটা কথা কই, আমার একজন পরিচিত লোক এসএসসি পরীক্ষা দিতেছে। আমারে আজকে হচ্ছে ২২ তারিখ, ২১ তারিখ ওদের পরীক্ষা গেছে। ২০ তারিখ বিকালবেলা ফোন করছে, হ্যালো কি হইছে? বলতেছে কি, আমার একটু তোর ফোনটা দিয়ে যা, আমি একটু ছবি তুলুম। পরের দিন ওর এসএসসি পরীক্ষা, ও আমার কাছে চাইতেছে কি, ফোন চাইতেছে ছবি তোলার লিগা। কি পরিমাণ একটা অবস্থা বুঝছেন এই স্টুডেন্টের অবস্থা। মানে মনে হয় এখনো আশায় ছিল যে রাত্রের ভিতরে পরীক্ষা বাদ হবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিই। আর না বলি কিছুই, এডুকেশন সিস্টেম অনেক ভালো, আর কিছু বলার নাই। বাঞ্চত মার্কা জিন্দেগি, বাঞ্চত মার্কা লাভ। আমার একটা মানে শখ বইলে দেয়, আমার শখ কি, একটা শিক্ষামন্ত্রী হোক, যে সরকারের আন্ডারে চলবো না, মিনিমাম ২০-৩০ বছর একটানা নিজের মন মতন চালাবে, সে একরকম। ওই মন্ত্রণালয় পুরাটা আলাদা করে দিক, সরকারের আন্ডারে না দিয়া পুরাটা আলাদা করে দিক এডুকেশন সিস্টেম, তাহলে সত্যি ভালো হয়। তা আমার কথা কেউ শুনবো না, কারণ ভিডিও অনেকে মানুষ দেখে না, শেষ পর্যন্ত দেখেই না। বাইনচত মার্কা জিন্দেগি। তো আজকের মধ্যে এখানে শেষ করে দিই, ভিডিও বেশি বড় হইতেছে, বেশি বড় হলে আপনারা দেখবেন না। আজকের মধ্যে শেষ করে দেই, দেখাবেন নেক্সট ব্লগে। তখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আর যাই হোক, বেয়ার করে সাবস্ক্রাইব করলে করেন, হলে গান মারা দেন। টাটা।